يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ তো 24 ঘন্টাই সজাগ থাকে। আমার আটলা একটা সেকেন্ডও ঘুমায় না। 24টা ঘন্টা বান্দা বান্দীদের দিকে তাকাইয়া থাকে কুদরতি নজর দিয়া। আমরা তো রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। আল্লাহকে যদি বলি ও মালিক তুমি কেন ঘুমাও না, আমার আল্লাহ বলে গোলাম বড় আদর করে বড় মোহাব্বত করে তোদেরকে আমি বানাইছি। আমি আল্লাহ তোদের লালন করনেওয়ালা, পালন করনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, আইন দাতা, রিজিক দাতা। আমি আল্লাহ রক্ষা করনেওয়ালা। মুসিবতে পড়ে যদি পৃথিবীর কোনো মানুষকে যদি তোরা না পাও, বেশি না গভীর রাত্রে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটু আমার কুদরতি কদমে সেজদা দিয়ে যদি বলো ও মালিক আমার বাবাও এখনো ঘুমায়, আমার মাও নাক টেনে টেনে ঘুমায়, আমি যেই নেতার পাগল ওই নেতাও ঘুমায়, আমি বড় মুসিবতে আছি, বড় পেরেশানিতে আছি, আমি বড় ঋণে আছি। আল্লাহ রে আমি বড় অসহায়, আমি অসুস্থ। ডাক্তারে বলেছি এই রোগ ভালো নাও হতে পারে। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ যেটা না পারে সেটা কে পারে? আরো জোরে বলেন কে পারে? আল্লাহ বলে আমি যদি ঘুমাইতাম আর ওই গভীর রাত্রে উঠে যদি তোর দুঃখের কথা সেজদা দিয়ে বলো আর আমি যদি ঘুমাই, কে তোর কথা শুনবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে তোর কথা শুনবে রে? আমি আল্লাহ তো তোর দিকে 24টা ঘন্টায় তাকাই থাকি। তুই গুনাহ করবি এটাও আমি আল্লাহ দেখব, নেক আমল করবি এটাও আমি আল্লাহ দেখব। বান্দা যদি গুনাহ করতে যায়, গুনাহ করতে গিয়ে যদি ওই সময় একটা কথা স্মরণ করে কেউ দেখে না, আল্লাহ দেখি, এই ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, ওই অবস্থায় যদি তওবা করে আর আল্লাহকে যদি একটা ডাক দিতে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আসলে ভয়ঙ্কর না? হ্যাঁ, যদি সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহর হুকুম পালন না করেন, আল্লাহ বলে শোন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তাকায় দেখ ফিরআউনের দিক, নমরুদের কথা স্মরণ কর, স্মরণ কর পৃথিবীর ওই সমস্ত বেঈমানদের কথা যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, তাদের অবস্থা কত ভয়াবহ হয়েছে, ঠিক কিনা বলে? তাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم
المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আমরা সকলে জবানকে ছেড়ে দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সবাই اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জনতার হাট ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এম.এ. মালেক সর্দার, সভাপতি, জনতার হাট, এলোহার, বানারীপাড়া, বরিশাল। আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য মুরাব্বিয়ানে জম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আলোচনা শ্রবণদাতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় মানুষ গুনার প্রতিযোগিতা করতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে এই প্রতিযোগিতা চলতেছে। এমন একটি সময়, যেই সময়ের ভিতরে ঈমান রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়ের ভিতরে জনতার হাটে, বাজারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জান্নাতের বাগান হিসেবে আমাদেরকে কবুল করছেন। বাজারের ভিতরে এত সুন্দর জান্নাতের বাগান হবে একমাত্র আল্লাহ পাক কবুল করেছেন বলে হয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক এই জান্নাতের বাগানে গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে জবানকে ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রাণপ্রিয় মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, জনতার মানুষ হলো আমার ভালোবাসার মানুষ। কিসের মানুষ? কথা বলেন সবাই। আমাকে চিনেন মোটামুটিভাবে? হ্যাঁ, কে কে চিনেন না দেখি তো? যারা চিনে না এরাই নতুন। হ্যাঁ, আমি আপনাদের ভালোবাসায় মোহাব্বতে আসছি, আল্লাহ পাক নিয়ে আসছেন। এই মাহফিলটা বেশি দিন না, অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু সুন্দরভাবে আয়োজন হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমাকে ফোন দিছে আপনাদের মোতাহার ভাই, চিনেন না?
ফোন দিয়ে বল, হুজুর আমরা একটু মাহফিল দিতে চাই। আমি বলছি খানবাড়ি? কেন হুজুর? জনতা বাজারে। আশ্চর্য হয়ে গেলাম যে জনতা বাজারে তো আমি মাহফিল আমি দেখি নাই, আগে হয়েছে কিনা বলতে পারি না। খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। এরপরে নজরুল ভাই ফোন দিল। এইরকমভাবে আল্লাহর বান্দারা মোহাব্বত করে বলল, হুজুর আপনি আসবেন, আর আজকের যে প্রধান বক্তা আবুল বাশার পিরোজপুরি সাহেব, ওনাকে যেমন হোক আমাদেরকে এই মাসের ভিতরে একটা প্রোগ্রাম করাবে। পরবর্তীতে আবুল বাশা ভাইরে ফোন দিলাম, দিয়ে বললাম জনতার মানুষ, মোহাব্বতের মানুষ ফোন দিছে আমাকে, এই নভেম্বরের শেষে একটা মাহফিলের তারিখ দেন। কয় ভাই ফাঁকা নাই কোনো, কি করব। তখন দুইজনে পরামর্শ করলে মিলাইতে পারি না। পরবর্তীতে ওনার একটা মাহফিল ছিল ভোলায়, ওনাদেরকে রিকোয়েস্ট করে, ওনারা পোস্টার টোস্টার কিছু করে নাই, ওনাদেরকে এরপরে ডিসেম্বরে তারিখ দিয়ে এরপরে ওইটা কাইটে আপনাদেরকে দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, মহাব্বত করি, এখনও জনতার মানুষের কথা স্মরণ করি। যাই হোক, এই কোরআনের বাগান বাজারের ভিতরে আপনারা পেয়ে খুশি না বেজার? কে কে বেজার একটু দেখি তো। বেজার আছেন নাকি? হ্যাঁ, সবাই খুশি। আপনাদের এলাকার মুরব্বী পাশে বসা আছে, আমার খুব মহব্বতের, খুব ভালোবাসার মানুষ, হযরত মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, যাকে এক নামে মানুষ চেনে, চেনে না? আমি মাঝে মাঝে হুজুরের কথা স্মরণ করি। তার ছেলে তো আমার কাছে পড়ছে, ওর সাথে মাঝে মাঝে কথা হয়, তখন জিজ্ঞাসা করি তোমার বাবার শরীরে হালত কি? বলে না হুজুর এখন আছে আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তার নেক হায়াতে তৈয়বা দান করে। বলেন আমিন। আল্লাহ শারীরিক মানসিক সর্ব অবস্থায় সুস্থ রাখেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। এখন এটা বাজার, আপনারা যারা কোরআনের ময়দানে বসছেন ওঠা বসা করবেন না, এদিকে এদিকে বা ডান বামে তাকাবেন না, সোজা যে আলোচনা করে তার দিকে তাকাই শুনবেন। শীতের সিজন আসতেছে না? খেজুর গাছ কাইটা এরপরে রস বের করে না? কথা বলে না কেন? এখন একটু খেজুর গাছ কম আছে দেশে। আগে আমরা ছোটবেলায় দেখতাম মোটামুটি ভাবে প্রত্যেক বাড়িতেই খেজুর গাছ আছে। বলেন তো খেজুর গাছ কাটতে পারেন এমন অভিজ্ঞতা কার আছে এখানে? নাই কেউ? আচ্ছা দেখছেন তো, খেজুর গাছটা সুন্দর করে ওর উপরের যত ময়লা আবর্জনা আছে সুন্দর করে শেষে এরপর একটা সাদা অংশ বের করে ছোট একটা দা দিয়ে এরপরে দুই সাইড দিয়ে কাটে না, বাঁশের খুঁটা পোতে দুই সাইডে, এরপরে একটা কি দেয়? কথা কয় না, খিল বলে, কেউ নলা বলে, দিয়ে এরপরে মাটির পাতিল বলেন, যে কোনো একটা পাতিল দিয়ে ওখানে লাগিয়ে দেয়। যেই নলটা সোজা করে দেওয়া, ওই বরাবর পাতিলের মুখটা রাখতে হয়, ঠিক কি না? পাতিলের মুখটা যদি সাইডে রাখা হয়, 1 ফুট করতে করতে রসগুলো সব বাহিরে পড়বে, ভিতরে পড়বে মুখ, আর ওই যে নলাটা ওইটা মুখের সাথে মিলে ডাইরেক্ট মিলাই দিতে হবে, যাতে করে ভিতরে রস পড়ে। 1 ফুট করতে করে সারা রাত্র পরে পুরো একটা পাতিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের বয়ান আপনি শুনবেন, আমলের নিয়াতে কিছু পাবেন। বয়ান শুনে, আলোচনা শুনে, মুখস্থ করে যদি আমল করা যায় তাহলে এই বয়ান শুনে লাভ আছে, ঠিক কিনা? আপনি বয়ান শুনবেন কেমনে? বক্তা যে আলোচনা করেন তার দিকে যদি ওই যে পাতিলটার সাথে যদি মুখের সাথে মুখ না মিলে, ভিতরে রস 1 ফোঁটাও পড়ে না। আপনার আলোচকের আলোচনা শুনতে হলে তার চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে যদি না শুনেন, তাহলে একটু বয়ানও আপনার দিলের ভিতরে যাবে না। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন তো? আমি তো আপনাদের এলাকার মানুষ, আর আমিও তো যেই কথা বলতেছি আমার ভাষা বোঝা তো সহজ, ঠিক কিনা? আল্লাহ, আরো সহজে বলি, আপনারা একটু সাক্ষী দেন। আজ থেকে
20-25-30 বছর আগে যেই মাদ্রাসা মসজিদ ছিল, এখন কি তার থেকে 20 বছর আগের থেকে মাদ্রাসা মসজিদ বেশি না কম? ওই পিছনে চাচা মেয়েরা বলেন বেশি না কম? আলেম ওলামা, আমার মনে হয় হুজুরে যখন হাফেজ হয়েছে ওই সময় মনে হয় এলাকায় হাফেজের সংখ্যা খুব কম ছিল না। আর এখন প্রত্যেক ঘরে ঘরে। ভালো করে খেয়াল করবেন, অজ শুরু করি নেই কিন্তু এখনো। আগে গাবি দোয়ানোর আগে পানাই লয় না, কথা কয় না, আগে ওই কাজটা কইরে লয় যে আপনাকে দিয়ে অজ করা যাবে কিনা। আল্লাহ, যারা হাঁটাচলা করেন কথা বলবেন না, মুখ বুঝে হেঁটে যাবেন, মজলিসের আদবটা রক্ষা করবেন। বের করে দেয় কিন্তু না, আমলের নিয়তে ডান কান দিয়ে শুনবো, দিলের ভিতরে গেতে নিব। আমলের নিয়তে যদি শুনতে পারি, আর যদি 1 ঘন্টার বয়ানের ভিতরে 2টা কথা আমল করতে পারি, হয়তো আল্লাহ এই উসিলে আমাদেরকে হেদায়েত দিতে পারে। ঠিক কিনা বলেন? এই এখানে কথা বলবেন না, এই চাচা মুখ বুঝে কাজ করবেন, এখানে কেউ কথা বলবেন না। আপনারা বিরক্ত হইতেছেন? তাহলে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। কার দিকে তাকাই শুনবেন, এবং আলোচনা যতক্ষণ শুনবেন হুজুরে যে কথা বলে তার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে আজকের এই মাহফিল, এই আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? আমরা এখানে বসছি কাকে খুশি করতে? আরো জোরে বলেন। এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন কে? আরো জোরে বলেন। কবে চলে যাব? গ্যারান্টি আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যেতে হবে। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত নিয়েই কথা বলবো। তার পূর্বে যেই কথা না বললে নয়, এই দুনিয়া থেকে আমরা চলে সবাই যাব, এটা সবাই বিশ্বাস করেন তো? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি আছে? কবি বলেন, ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ও জনতার মুসলমান, এলুহারের মুসলমান, আমার মুরাব্বি বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আলোচনা শ্রবণদাতা, সম্মানিতা মা ও বোনেরা, দিলের কান দিয়া বোঝার চেষ্টা করবে। লাশ শুধু তাই নয়, দাদা থেকে যায় কিন্তু নাতি দুনিয়া থেকে চলে যায়। ও যুবক ভাই আমার, পুরা বাবাজিরা রে, এখনো যারা নামাজ পড়ো না, সুদ খাও, হারাম ইনকাম করো, দুনিয়ার পিছনে দৌড়াও, চিন্তা করতেছো আমি বুড়া হই নাই, দাড়ি পাকে নাই, এখনো তো সময় আছে। না না, আজরাইল আপনার বাড়ির সামনে কখন হাজির হবে টেলিফোন করে কিন্তু আসবে না। ঠিক কিনা বলেন? বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমান আসার পূর্বে টেলিফোন করে, ও ভাই তোমার বাড়িতে অমুক তারিখ আমরা কয়েকজন মেহমান আসব। তারা টেলিফোন করে, বাড়িওয়ালারা মেহমান আসবে প্রস্তুতি গ্রহণ করে নেয়, প্রস্তুতি গ্রহণ করে তার জন্য সুন্দর বাজার করে, আপ্যায়নের ব্যবস্থা করে। কিন্তু আপনি রাত্রবেলা এশার নামাজ না পড়ে ঘুমাইছেন, আর আপনার সময় হয়ে গেছে, আপনার চিঠি চলে আসছে,
ও বাবা, দিলের কান দিয়ে বুঝু, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলেন? এখনো চিন্তা করো। নামাজ পড়ি না, পুরা হই নামাজ পড়ব না, না না। আজরাইল যখন সময় হবে, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও গোলাম, ভালো করে শুনো, কখন মারা যাবা এটা তোমাদের কাছে আমি আল্লাহ কিন্তু বলি নাই। একটা কথা শুনে রাখো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন হবে, আজরাইল ঠিক সময় মতন চলে আসবে। তুমি মরণ থেকে পালায়ন করতে পারবা না, পারবা না। রাত্রবেলা ঘুমাইতেছো আর আমি নামাজ না পড়ে ঘুমাইছো, যদি সময় চলে আসে আজরাইল হাজির হয়ে যাবে, পালায়ন করতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক জানায় দেয়, এ বাজারের দোকানওয়ালা ভাই, আজকের তোমার দোকানদারির থেকে এই ময়দানটা দামি, এই ময়দানটা দামি। এটা গতকালকে জনতার হাট ছিল, কিন্তু আজকের রাত্রের জন্য জান্নাতের বাগান। এ বাবা, মরণ থেকে পালায়ন করতে পারবা না। ফাইন্নাহু মুলাকিকুম, মরণ মোলাকাত করবে। আজরাইল হাজিরা দিবি, অবশ্যই আজরাইল হাজিরা দিবি। আজরাইল, ও যুবক ভাই, পানির তলদেশে যদি ডুব দাও, আর যদি সময় এসে যায়, কেউ বাঁচাতে পারবে না। এই দুনিয়ার জমিনে এমনও খবর আছে, পানির ভিতরে ডুবতেছে আর জীবিত ফেরে নাই। ঠিক কিনা বলি? ঘুমাইয়া গেছে, ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই। ঠিক কিনা জোরে বলে? এই যে গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে, আপনারা টের পেয়েছেননি? আমার জীবনে এমন ভূমিকম্প হয় নাই। জুমার দিন আমি বাসার ভিতরে ঘুম, হঠাৎ করে দেখতাম খাটটা একদম নাড়া দিয়ে উঠছে। মনে করছি কেউ নাড়া দিছে, দেখি না না, বিল্ডিং সহ নাড়াচাড়া দিয়ে উঠছে। তখন মনে পড়ছে কিয়ামতের কথা। আমার আল্লাহ যে কিয়ামত যেদিন দিবে, তামাম পৃথিবী একদম ভেঙে চুরমার হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই যে ভূমিকম্পটা হয়েছে বাবা, এটা কিন্তু আমাদের গুনার কারণ, আমাদের গোনার হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাবাজিরা, আমার এই মুসিবত আপনার আমার গুনার কামাই।
কত যুবক আছে রাত্রবেলা গভীর রাত্রে অন্ধকারে কত গুনাহ করে, এই যে টাচ ফোন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, ঠিক কিনা বলো? কত বুড়া বাবারা এখনো সুদের ব্যবসা করে, এখনো বাবারা আছে বাইয়ের সম্পদ এখনো ফিরাইয়া দেয় নাই, বাইয়ের সম্পদ আত্মসাৎ করে খাইতেছে, আছে না নাই? বন্ধুর বোনের সম্পদ দেয় নাই, এমন হাজি সাহেব এলাকায় আছে না নাই? বাজারে এমনও মানুষ আছেন দোকানে বাকি খাইছেন এখনো টাকা দেন নাই, এখনো দোকানওয়ালা ভাই আছে মাপ ঠিক মতন আপনি রাখেন না, ডেট ফেল হয়ে গেছে এমন মালও আপনি বিক্রি করেন। একটা কথা মনে রাখবেন, তওবা করার সময় কিন্তু আপনি নাও পেতে পারেন, তার আগে আজরাইল আপনার বাড়িতে আসতে পারে। এই দুনিয়া থেকে যাওয়ার কোনো গ্যারান্টি আছে? আজরাইল কখন আসবে কেউ জানে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই দুনিয়া থেকে সবাই চলে যাব, কিন্তু কি নিয়ে যাব? আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা মৃত্যুবরণ করবা, কিন্তু মৃত্যুবরণ করার আগে যেই কাজ করতে হবে এই কাজগুলো করে এরপরে মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের আসল ঠিকানা জান্নাত পাবা। আর ওই কাজগুলো না করতে পারলে আসল ঠিকানা পাবা না। আমরা বুঝলাম মৃত্যুর কোনো গ্যারান্টি, তাহলে আল্লাহ যে হুকুম করছেন এই হুকুম পালন করতে হবে বুড়া হইলে, নাকি? যেহেতু মৃত্যুর গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা গ্যারান্টি নাই, এই মুহূর্ত থেকে নিয়ত করতে হবে আজ থেকে আর আল্লাহর হুকুমের বাহিরে যাব না, ঠিক কিনা জোরে বলে? এবার আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতে আল্লাহ কি হুকুম দিচ্ছেন, ওই হুকুম শুনে ওই অনুযায়ী আমল করব। রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন শুনলে ভালো লাগে না? কার কোরআন? আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সুন্দর করে ডাক দিয়ে কি বলে ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ডাক দিয়েছেন আমানু, ইমানদার বান্দা বান্দীদেরকে। কাদেরকে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা। আল্লাহ পাক এখানে ডাক দেয় নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস এমন শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ যদি নাস শব্দ ব্যবহার করতেন তাহলে এখানে কাফের, বেঈমান, মুসলমান, ইহুদি, নাসারা সব বোঝা যাইত, ঠিক না? কিন্তু আল্লাহ নাস বলে নাই। আল্লাহ যদি বলতেন কাফেরদের কথা, শুধু কাফেরদের ইঙ্গিত করা হতো। আল্লাহ যদি মুনাফিকদের কথা বলতেন তাহলে মুনাফিকদেরকে ইঙ্গিত করা হতো শুধু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দীরা। আমরাই হলাম ইমানদার, ঠিক কিনা? আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার কিনা? ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমরা কি করবা জানোনি? উদখুলু ফিস-সিলমি কাফা,
তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করবা একটু না পরিপূর্ণভাবে। কতটুকু? জোরে বলেন। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের ভিতরে কিসের ভিতরে? পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। ও বাবাজিরা আমার, এর দ্বারা কি বুঝলাম? আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম কি? এই মুসলমানদেরকে, ইমানদার বান্দা বান্দীদের কি ডাক দিয়ে বলেন? তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। এর অর্থ বুঝলাম যে আমরা যেই মুসলমান, নামের মুসলমান, কিন্তু আমরা এখনো মনে হয় পরিপূর্ণ ইসলাম পালন করি না। ঠিক কিনা বলি? জান্নাতে যেতে হলে পরিপূর্ণ ইসলামকে ধরতে হবে। একটু ধরবো আর একটু ধরবো না। যে ইসলামটা মানলে আমার সাথে মোটামুটি ভাবে মিলে, ওইটা মানি আমরা। যে ইসলাম মানলে আমার সাথে মিলে না, ও ইসলাম আমরা মানতে রাজি। কথা বোঝেন আমার? আল্লাহ বলেন, জান্নাতে যদি যেতে চাও ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, দাখিল করতে হবে। আজকে আমরা মুসলমান, কিন্তু নামদারি মুসলমান। নামদারি মুসলমান এটা কেন বললাম? এটাও কোরআনের ভাষায় দেখেন আল্লাহ কি বলেন অন্য আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, ও জনতার যুবক ভাই, ও আমার বুড়া বাবারা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনেন। মুসলমানের ঘরে জন্ম হইলাম, এর মানে যে আল্লাহ যেরকম মুসলমান হতে বলছেন এইরকম মুসলমান হছি কিনা? হয়তো আমরা এখনো হতে পারি নাই। আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান ছিল, আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, এই অনুযায়ী আমরা নামের মুসলমান। কিন্তু আল্লাহ পাক যেই মুসলমান হতে বলছেন এই মুসলমান এখনো পর্যন্ত আমরা হতে পারি নাই। আজকের বয়ান দ্বারা বুঝে আসবে কেমন মুসলমান আমার আল্লাহ আমাদেরকে হতে বলছেন। এই আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন। শুধু ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। কিসের মতো? এ বাবাজিরা আমার, আমরা ভয় পাই, ভয় পাই, ভয় পাই, ভয় পাই। কিরকম ভয় পাই? বাড়ির পুরা জনতা এলাকার ভিতরে, ইলুহার এলাকার ভিতরে খবর চলে আসছে জনতার বাজারে বন থেকে হিংস্র প্রাণী বাঘ আসছে। ছোটা মানুষ দেখলে বাঘ আক্রমণ করে কিনা? কথা বুঝাইতে পারি না। কিন্তু বাড়ি থেকে অনেকে বলে, হ্যাঁ বাঘ কি করবে? কিন্তু যখন কাছাকাছি আসে তখন বুকের ভিতরে একটা মেরে ওঠে, না না সামনে যাওয়া যাবে না, দূরে চলে যাই। যদি কাছাকাছি যাই আমাকে আক্রমণ করে মেরে ফেলবে। ঠিক কিনা জোরে বল। মানে বাঘের ভয়ে ওই দিন আর কেউ বাজারে আসে? এলাকায় মাইকিং করে দেয়, বাজারের সব দোকানপাট আজকে বন্ধ হয়ে গেছে। বাজারের ভিতরে একটা বাঘ আসছে, এই জন্য বাজারে কেউ যাওয়া না। ভয়। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমাকে ভয় করবা, ভয় করার মতন ভয় করবা। আল্লাহকে প্রশ্ন যদি করা হয়, ও মালিক, আপনাকে যে ভয় করার কথা বলেছেন, আপনি কি ভয়ঙ্কর নাকি? আল্লাহকে যে ভয় করবো, আল্লাহ কি ভয়ঙ্কর? না 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 না।
মুফাসসিরিন ইকরামরা দুইটা কথা লেখেন। এক নম্বরে লেখেন আল্লাহকে ভয়ের মানে আল্লাহ ভয়ঙ্কর নয়, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যখন ধরে বড় কঠিন ভাবে ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ভয়ঙ্কর নয়, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর ভয়ের কথা কেন বলা হয়েছে? মুফাসসিরিন ইকরামরা লেখেন, যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের কথা স্মরণ করবি আর আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে আসবে যে এই গুনার কাজ যদি করি অবশ্যই পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? রাত্রবেলা চুরি করতে গেছেন, বাড়ির কেউ জানে না, এলাকার মানুষ জানে না, জানে কে? ওই সময় যদি আপনি আল্লাহর ভয়ে ওই চুরিটা না করে ফিরে আসতে পারেন, ওই সময় যদি ওই ভয় পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ তো 24 ঘন্টাই সজাগ থাকে, আমার আটলা একটা সেকেন্ডও ঘুমায় না। 24টা ঘন্টা বান্দা বান্দীদের দিকে তাকাইয়া থাকে কুদরতি নজর দিয়া। আমরা তো রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাই, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। আল্লাহকে যদি বলি ও মালিক তুমি কেন ঘুমাও না, আমার আল্লাহ বলে গোলাম বড় আদর করে, বড় মোহাব্বত করে তোদেরকে আমি বানাইছি। আমি আল্লাহ তোদের লালন করনেওয়ালা, পালন করনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, আইন দাতা, রিজিক দাতা। আমি আল্লাহ রক্ষা করনেওয়ালা। মুসিবতে পড়ে যদি পৃথিবীর কোনো মানুষকে যদি তোরা না পাও, বেশি না গভীর রাত্রে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটু আমার কুদরতি কদমে সেজদা দিয়ে যদি বলো ও মালিক, আমার বাবাও এখনো ঘুমায়, আমার মাও নাক টেনে টেনে ঘুমায়, আমি যেই নেতার পাগল ওই নেতাও ঘুমায়, আমি বড় মুসিবতে আছি, বড় পেরেশানিতে আছি, আমি বড় ঋণে আছি। আল্লাহ রে, আমি বড় অসহায়, আমি অসুস্থ। ডাক্তারে বলেছি এই রোগ ভালো নাও হতে পারে। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ যেটা না পারে সেটা কে পারে? আরো জোরে বলেন কে পারে? আল্লাহ বলে আমি যদি ঘুমাইতাম ওই গভীর রাত্রে উঠে যদি তোর দুঃখের কথা সেজদা দিয়ে বলো আর আমি যদি ঘুমাই, কে তোর কথা শুনবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে তোর কথা শুনবে রে? আমি আল্লাহ তো তোর দিকে 24টা ঘন্টায় তাকাই থাকি। তুই গুনাহ করবি এটাও আমি আল্লাহ দেখব, নেক আমল করবি এটাও আমি আল্লাহ দেখব। বান্দা যদি গুনাহ করতে যায়, গুনাহ করতে গিয়ে যদি ওই সময় একটা কথা স্মরণ করে কেউ দেখে না, আল্লাহ দেখি, এই ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, ওই অবস্থায় যদি তওবা করে আর আল্লাহকে যদি একটা ডাক দিতে পারে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আসলে ভয়ঙ্কর না। হ্যাঁ, যদি সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহর হুকুম পালন না করেন, আল্লাহ বলে শোন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তাকায় দেখ ফিরআউনের দিক, নমরুদের কথা স্মরণ কর, স্মরণ কর পৃথিবীর ওই সমস্ত বেঈমানদের কথা যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, তাদের অবস্থা কত ভয়াবহ হয়েছে, ঠিক কিনা বলে?
তাদের কথা স্মরণ কর, তাদের কথা স্মরণ কর, তাদের কথা স্মরণ। এই জন্য বাবাজিরা কাকে ভয় করব? আল্লাহর ভয় যদি গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ এই কথা বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় করবা। যদি বলো আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, গুনাহ ছাড়ো না, এর নাম ভয় বলে নাকি? হ্যাঁ, এর নাম ভয় করে না, এর নাম ভয় করে না। পুলিশকে ভয় করে, আসামি ধরা পড়ছে, এবার আসামি কোর্টে উঠছে, জজের সামনে ভয়ে কাঁপতিস। কেন? হয়তো জজ ফাঁসির রায়ও দিতে পারে, ঠিক কিনা বল? দুনিয়ার জজ ফাঁসি দিবে, হয়তো জজ একবার ফাঁসি দেবে, ওই শেষ। তা না হয় আপনাকে কিছুদিন সাজা দেবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ যদি তোমার প্রতি নারাজ হয়, না জানি আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের আসামি বানাইতে পারে। এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে যেই আলোচনা শোনাবো, মূল কথা ভালো করে বুঝে। এই আয়াতে বলেন আল্লাহ তোমরা ভয় করার মতন ভয় করবা, এরপরে শেষে বলেন কি শোনে? ওই যে প্রথম যে আয়াতে বলছিলাম পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও, এবার আল্লাহ পাক মুসলমানদেরকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার বলেন ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলতেছেন তোমরা মরবা না, মরবা না। আল্লাহকে বলি আল্লাহ কেন মরবো না? কেন বলেন? হ্যাঁ মরবা, কখন জানো? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন খাঁটি মুসলমান না হয়ে, একদম পরিপূর্ণভাবে খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ অন্ধকার কবরে আইসো না। কে বলছেন? এবার বলেন কবরে যাবেন কবে? কথা কয় না। অজের শুরুতেই বলছিলাম, কিন্তু আমার কথা বুঝতে হবে। কবরে মারা যাবেন কবে? কে জানেন? তাহলে আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মারা যাইও না। এর দ্বারা বুঝলাম যে আমরা যে মারা যাব এটার গ্যারান্টি আমাদের নাই। তাহলে মুসলমান হতে হবে কবে? এখন থেকেই আমাদের মুসলমান হতে হবে। আপনি বলবেন হুজুর আমরা কি মুসলমান না? আমি বলবো সবাই মুসলমান, কিন্তু আল্লাহ যেই মুসলমান হতে বলছেন ওই মুসলমান এখনো পর্যন্ত আমরা হতে পারি না। মুসলমানের একটা ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলি, রসুলের একটা হাদিস দ্বারা একটু বুঝবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি, আমার রসুল বলেন, যেই বান্দার হাত এবং জবান থেকে অপর আরেক মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? আমার জবান, আমার হাত, এই দুইটার দ্বারা অপর আলাক মুসলমান কি থাকবে? এবার আপনি বলেন, আমাদের কিছু মানুষের জবান এত পাকা, কথা বলার আগে গালি মারে 5টা। কথা কর না কেন? খাঁটি মুসলমানের পরিচয়। আমরা এমন মানুষ আছে কথা বলার আগে হাত নড়ে, এমন মানুষ আছে কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, এমনও মানুষ আছে হাত দ্বারা মানুষের কষ্ট দেয়। ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার জবান হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে। এটা হলো খাঁটি মুসলমানের পরিচয়। কিন্তু আজকে আমার দ্বারা মুসলমান নিরাপদে নাই। আমার দ্বারা অনেক মুসলমান আছে রাত্রবেলা বাড়িতেও ঘুমাইতে পারে না, অন্যের বাড়িতে ঘুমায়, আসে না? নাই, নিরাপদ নাই। তুমি যত হাজি সাহেব হও না কেন, রসুলের হাদিসও সত্য। তোমার দ্বারা যদি এলাকার মানুষ নিরাপদে না থাকতে পারে, তোমার ব্যবহার আর তোমার হাত দ্বারা কষ্ট যদি মানুষ পায়, তুমি রসুলের হাদিস অনুযায়ী খাঁটি মুসলমান হতে পারো না। আর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন খাঁটি মুসলমান
মুসলমান না হয়ে কবরে আসো না। তাহলে যেই বাবা যেরা যেই কথা আমি বলবো, আল্লাহ পাক ওই যে আমি আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের ভিতরে বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। এখানে বলছেন খাঁটি মুসলমান হও। এর দ্বারা আমরা সহজে বুঝলাম আমরা আসলে নামের মুসলমান। পরিপূর্ণ ইসলাম যতক্ষণ না মানতে পারবো ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবো না, ঠিক কিনা বলে? ইসলাম একটু মানবো আর একটু মানবো না, এটা হতে পারে না। দেখেন এই আয়াতের শেষে আল্লাহ পাক সতর্ক করে দিছে, তোমরা যে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হবা, প্রবেশ করবা, শয়তান কিন্তু করতে দেবে না। শয়তান কিন্তু তোমাদের দুশমন। কে বলছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন দেখেন পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করবে একটা মানুষ পূর্ণাঙ্গ যখন ইসলাম পালন করতে চাবে 100তে 100, তখনই মিস্টার ইবলিস এসে বলবে না এই কাজটা করলে তোমার মোস বিপদ আসবে। সব কি মানা যায়? কথা কান না কেন? আমরাই তো বলি হুজুর ওয়াজ তো আপনারা করেন, এই জমানায় সব কি মানা যায় কোন বলে না? কথা কান না কেন? কত মানুষ আছে হুজুর নামাজ কাল থেকে পড়ব। ও বাবা তুমি কালকে দিন পর্যন্ত বাঁচবে না, কালকে থেকে আমি দান করব, হজ করব, কালকে থেকে আমি রোজা রাখবো। তুমি কালকে পর্যন্ত বাঁচতে পারবে না। এই কথা যখনই আপনার জবানে আসে তখন মনে করবেন যে শয়তান কেবল আমার পিছনে লাগছে। কে লাগছে? কারণ আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন। শয়তান থেকে বেঁচে থাকবা, কারণ শয়তান ধোঁকা দেয় মানুষকে। জান্নাতের রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? যেটা করে জান্নাতের রাস্তায়। আমরা যে সিরাতুল মুস্তাকিমের জন্য নামাজের ভিতরে দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। এমন পথ দেখাবা যেই পথ দিয়ে আল্লাহর ওলি বুজুর্গানেরা, হক্কানি পীর বুজুর্গ সারসিনা নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, চরহনমনা ইসাক রহমাতুল্লাহি আলাইহি, জালকারির কায়সা বুজুর রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত বড় বড় বুজুর্গরা যেই রাস্তা নিয়ে গেছে এই রাস্তা আমাদেরকে দেয়া দাও। আমরা নামাজে সূরা ফাতিহায় পড়ি, এমন রাস্তা দিও না যেই রাস্তা দিয়ে কাফের বেঈমান ইহুদি নাসারা আবু জাহাল আবু লাহাব এই সমস্ত বেঈমানগুলা গেছে, এই রাস্তা আমাদেরকে দিও না। আমরা এটা নামাজে পড়ি, কিন্তু শয়তান বলে আমিও ওই যে সিরাতে মুস্তাকিমের রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ জান্নাতে যাবে ওই রাস্তার মিডল পয়েন্টে থাকি। কোথায় থাকে? মিডল পয়েন্টে। মানুষ নামাজে না যেতে পারে এই জন্য মিডল পয়েন্টে থাকে, ওয়াজ শুনতে না আসতে পারে মিডল পয়েন্টে থাকে। আল্লাহ বলেন শয়তান কোথায় থাকে জানেননি? আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আমি থাকি একদম সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা যেই রাস্তা দিয়ে মানুষ ভালো কাজ করবে জান্নাতের দিকে যাবে, ওখানেই ধোঁকা দেয়। এবার বুঝবেন ও যুবক ভাই, তুমি মাগরিবের আজানের সময় ক্যারাম বোর্ড খেলাইতেছো, ওই সময় 2 জন মানুষ নামাজের দিকে আসে, তুমি 3 জন মানুষ তোমরা আসতে পারো না, বলো তোরা পরে আসে আমরা পড়বো না। মনে করবা শয়তান তোমাকে এই যে ডাকা দেওয়া শুরু করছে, ঠিক কিনা বলে? সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তোমাকে ফিরাইয়া নিতিস, জান্নাতের রাস্তা থেকে তোমাকে ফিরাইয়া নিতিস, ইসলাম থেকে তোমাকে দূরে সরাই দিতেছে। ও বাবাজিরা আমার, যখন সুদি লেনদেন করতে যাবেন তখন মনে করবেন যে এই যে আমাকে বাধা দিয়েছে শয়তান, কারণ চতুর্দিক দিয়ে শয়তান বাধা দেয়। কত দিক দিয়ে? শয়তানকে জিজ্ঞাসা করা হলো ও ইবলিস
তুমি মানুষদেরকে ধোকা দাও কয় দিক দিয়ে? কয় 4 দিক দিয়ে। কয় দিক তো আরো 2টা আছে, উপর আর নিচ। তা তুমি চতুর্দিক দিয়ে দাও, ডান বাম সামনে পিছনে, উপর আর নিচ দিয়ে দাও না কেন? কয় কারণ আছে। কয় কি কারণ? শয়তান বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ কোরআনে উল্লেখ করে বলতেছে শয়তান যে ধোঁকা দেবে 4টা দিক দিয়ে, এটাও আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ডানে বামে সামনে পিছনে 4টা দিক দিয়ে শয়তান ধোঁকা দিবে। শয়তানকে বলে ও শয়তান, উভয় দিক দিয়ে কেন ধোঁকা দাও না, আর নিচ দিয়ে কেন দাও না? নিচ দিয়ে দেই না কেন জানেননি? কয় যেই আদমকে সেজদা না করার কারণে ইবলিস হইলাম। কারণ আদমকে সেজদা করতে গেলে আমার মাথা নিচের দিক দেওয়া লাগবে, আর আমি নিচে মানুষ নয়, অহংকারে দেখাইছি আমি নিচে যাইতে পারবো না। মানুষকে নিচ দিয়ে ধোঁকা দিয়ে আমি নিচে নামতে চাই না, এত খারাপ হই। বুঝেন নাই? একদল বলে না হুজুর নামাজ না পড়লে আমি কি ইমান ঠিক আছে? শয়তানের স্বাস্থ্য ভাই এইটা, এত খারাপ হয়েছি যে নিচে নামতে রাজি না। উনি হুজুর নামাজ না পড়লে হবে কি? আমি হজ করছি, দাড়ি না রাখলে হবে কি? তুমি দাড়ি রাখো নাই, তোমার হাজিগিরির কোনো দাম। যেই রসুলের রওজার কাছে দাঁড়াইছো, এই রসুলের দাড়িতে পোজ দাও, শরম করে না? ও ভাই, রসুলের শাফাত ছাড়া জান্নাত পাওয়া যায় না, সম্ভব হবে না জান্নাতে যাওয়া। সারসিনায় যেয়ে দেখবা আল্লাহর বান্দারা যখন মাগরিবের পর জিকির করায়, কত দরদ নিয়ে কত মজা। চরমুনার ময়দানে যাবা যখন জিকির শুরু করে, মানুষ সহ্য করতে পারে না, জিকির করে মানুষ লাফালাফি করে। ও বাবা, তোমার আমার অন্তরটা একদম না পাক, আল্লাহর নামের মজা লাগে না, আল্লাহর কথা বললে ভালো লাগে না। কারণ শয়তান চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। আল্লাহ, থাকবেন তো শেষ পর্যন্ত? মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না? সবাই থাকবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে কি বুঝলেন? ইসলাম কি পরিপূর্ণ পালন করতে হবে কিনা? যখন ইসলাম পালন করতে বাধা আসবে, বুঝবেন কে ধোঁকা দিতেছে? ইবলিস। হ্যাঁ, ইবলিস ধোঁকা দিতে পারে। ইবলিস ধোঁকা দিতে পারে, পারে কি পারে না? আমার দিকে তাকান। কিন্তু আমাদের ফিরে আসতে হবে। তাহলে ইসলাম এদিকে তাকান, ইসলাম মানতে গিয়ে যদি আমার বাড়ি ছাড়তে হয়, আমার গাড়ি ছাড়তে হয়, আমার সম্পদ ছাড়তে হয়, আমার এলাকা ছাড়তে হয়, এরপরও ইসলাম আমার মানতে হবে, ঠিক কিনা জোরে বলে? ইসলাম মানতে গিয়ে বাড়ি ছাড়তে হয় অনেক সময়। কিন্তু আমরা এমন মুসলমান, ইসলাম মেনেছি, ইসলাম পেয়েছি, এখনো পরিপূর্ণভাবে পালন করতে রাজি না। কিন্তু আমাদের ইসলাম পাওয়ার জন্য কষ্ট করতে হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? ওই যে সাহাবাদের দিকে তাকাইয়া দেখো, তারা যে ইসলাম গ্রহণ করেছে, তারা ইসলাম পেয়েছেন কত কষ্ট করে। তাদের বাড়ি ছাড়তে হয়েছে, গাড়ি ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে। এ বাবাজিরা আমার, আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরের পরে পরিপূর্ণ ইসলাম মানি না। আমরা ইসলাম পাইতে এত কষ্ট হয় না, এই জন্য আমাদের অনেকের কাছে মর্যাদা নাই। একটা কথা মনে রাখবেন, পরিপূর্ণ ইসলাম না মানা পর্যন্ত, পালন করা না পর্যন্ত আল্লাহকে খুশি করা যাবে না, ঠিক কিনা বলেন? আর সহজে বুঝেন, আপনার বাড়িতে আপনি কাজের লোক রাখছেন, কাজ দেখাই দিয়েছেন, এই কাজটুক তুমি করবা সম্পূর্ণভাবে। ওই লোক অর্ধেক করে যদি চলে যায়, এরপরে যদি টাকা চায়, আপনি কি দিবেন সব টাকা? বলবেন কি আগে কাজ পরিপূর্ণ? কথা বুঝাইতে পারি নাই। আগে কাজটা পরিপূর্ণ কর, এরপরে পরিপূর্ণ টাকা পাবি। ঠিক জান্নাতে যেতে হলে ইসলামটা অর্ধেক পালন করবেন আর অর্ধেক করবেন না, তাহলে হবে? আল্লাহ বলেন পরিপূর্ণ পালন করো, এরপরে আমার জান্নাতে ঢোকো।
ইসলাম মানতে গিয়ে ঘর যদি ছাড়তে হয়, বাড়ি যদি ছাড়তে হয়, সম্পদ যদি ছাড়তে হয়, তারপর ইসলাম মানতে হবে কিনা? এ বাবাজিরা আমার, আল্লাহর নবীর কাছে ওই মক্কা নগরীর ছোট একটা সন্তান, এমন পরিবারের সন্তান, যেই পরিবারের সন্তান এত ধনী, তাদের পরিবার আমার দিকে খেয়াল করেন, সকালবেলা যেই পোশাক পরতেন বিকালে আর ওই পোশাক পরত না। কত বড় ধনী ছিলেন তারা। আমরা তো একটা জামা এক সপ্তাহ 3 দিন যতক্ষণ ময়লা না হয় পরি, ঠিক কিনা বলেন? একটা পোশাক 2-1 বছর পরিধান করি, ততক্ষণ পর্যন্ত না ছিঁড়ে যায়, ঠিক কিনা? ওই সন্তান এমন ধনী চাচার ভাতিজা, বাবা নাই, তার চাচার সম্পদ বাবার সম্পদ, এত সম্পদ, সকালবেলা যে পোশাক পরে বিকালে ওই পোশাক আর পরে না। আল্লাহু আকবার বলবেন না? এত বড় ধনী সন্তান, এত বড় ধনী চাচার ভাতিজা, যার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে নিছে, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা আমার, ছোট বাচ্চা মানুষ, ছোট মানুষ, কত বড় ধনী পরিবারের সন্তান। এরকম সন্তান আমাদের সমাজে নেই, এত ধনী সন্তান, ঠিক কিনা বলেন? রসুলের কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়েছে। এই কথা কেন বলি? আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে এখনো পরিপূর্ণ ইসলাম পালন করতে রাজি না। আর সে একটা বেদিনের ঘরে জন্ম হওয়ার পর ইসলাম গ্রহণ করে নিয়েছে, এত ধনী সন্তান হওয়ার পরে। এরকম ভাবে রসুলের দরবারে আসে, আবার বাড়িতে যায়, 1 দিন 2 দিন এরকম করতে করতে রসুলের মোহাব্বত অন্তরে পয়দা হয়ে গেছে, রসুলের ভালোবাসা পয়দা হয়ে গেছে, ইসলামের প্রতি মায়া মোহাব্বত শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে রসুল থেকে শেখা শুরু করছে। এ বাবাজিরা আমার, এমন সন্তান রসুলকে যদি দৈনিক না দেখতে পায় তখন আর তার আরামের ঘুম হয় না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, সে একটা কাফের সন্তান হয়ে মুসলমান হয়েছে, রসুলের প্রতি এত ভালোবাসা না দেখার পরে ভালো লাগে না। আজকে মুসলমানের সন্তান, এই নবীর উম্মত হয়েছে, এখনো দাড়ি রাখতে পারি না, এখনো দাড়ি রাখতে পারি নাই। ও যুবক ভাই, এই নবী ছাড়া তো তোমার সুপারিশের কেউ থাকবে না রে বাবা। ওই রসুলের আশিক ইসলাম গ্রহণ করতেছে, প্রতিদিন রসুলের দরবারে হাজিরা দেয় রে বাবা। হঠাৎ করে আমার নবী মক্কা থেকে, লম্বা কথা সংক্ষিপ্তভাবে বলি বুঝেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই যে আব্দুল উজ্জা, তার নাম আমার নবী রেখেছিলেন আব্দুল্লাহ। নাম রাখছেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মক্কার আব্দুল্লাহ হঠাৎ করে খবর পেয়েছে মক্কায় আমার নবী নাই। নবীকে মক্কায় গিয়ে আর দেখা যায় না, দেখতে পায় না। বাড়িতে চলে আসছে, দেখেন ইসলাম গ্রহণ করে কতটা ইসলামের প্রতি, নবীর প্রতি ভালোবাসা। আমরা আজকে ইসলাম মানি কিন্তু রসুলকে মানি না। পরিপূর্ণ ইসলামের ভিতরে রসুলকে মানার কথা কে বলছে? আল্লাহ বলেন, আমাকে পেতে হলে আমার রসুলের ইত্তেমা ছাড়া আমাকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কাকে পেতে হবে? রহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রসুলকে তাম জগতের জন্য রহমত পাঠাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, এই রহমাতাল লিল আলামিনকে চিনি না, ঠিক কিনা জোরে বলে? যদি চিনতাম
1400 বছর পরে বাংলা জমিনে আমার নবী শেষ নবী, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানি কাফেরের বাচ্চারা টানাটানি করতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভালো করে শুনেন, আমার রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কখনো নবী হতে পারে না, সে একদম টাটকা কাফের, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দুঃখ হলো এই বাংলাদেশে যে সরকার আসেন না কেন আমাদের কিছু দরকার নাই, আমাদের সবার দাবি। কয়েকদিন আগেও ঢাকা সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত ওলামা একরামরা, সব দলের আলেমরা এক হয়ে প্রতিবাদ করছে। এবার সংসদে যেই আসবেন আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবেররা একটা দাবি করে গেছিলেন, কাদিয়ানীরা বাংলার জমিনে থাকতে হলে কাফের হিসাবে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আগামীতে যারা সংসদে আসবেন আমরা আপনাদের কাছে কিছু চাই না, আপনাদের কাছে একটা চাই, সর্বপ্রথম সংসদে ঢুকে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তা না হলে যারা কাদিয়ানীকে কাফের হিসেবে মানবে না আমরা বলবো তারাও কাফের, তারাও কাফের, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমার নবী শেষ নবী, আমার নবীকে নিয়ে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ ইসলাম এবং আমার নবী, আল্লাহ আমার নবী, এখানে আপনি আমার যে হন না কেন দেখার সময় নাই। আপনি আমার বাবা হতে পারেন, আপনি আমার মা হতে পারেন, আপনি আমার পীর হতে পারেন, আপনি যদি আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে চান, কোনো কাজ যদি সমাজে করতে চান, আপনার অবস্থা ফিরআউনের চাইতে খারাপ হবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ এদেশের মানুষ ইসলাম ভালোবাসে, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু চাই না, ঠিক কিনা জোরে বলেন। এটা আমাদের সবার মুসলমানের দাবি, ঠিক কিনা। এটা কোনো রাজনীতি কথা, যে বলবে রাজনীতি তার ঈমান নাই, তার কালেমা পরে মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন। তাহলে নবীর পরে কোনো নবী আছে? আমার নবী শেষ নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমাদের সবার দাবি কাদিয়ানীরা এই দুনিয়ায় থাকতে হলে মুসলমান হিসাবে থাকবে, তা না হলে আপনারা যারা ঘোষণা করবেন না আমরা ওদের সাইজ করতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন। আমরা সাইজ করতে পারি, এই শক্তি আমাদের আছে না। নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য। ভালো করে শুনেন, এই কথা বলে আমি বয়ান শেষ করব। ইসলামের জন্য, নবীর জন্য ওই ছোট বাচ্চা দেখেন কতটা পাওয়ার, তার সম্পদ কেন তার জীবন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই সন্তান কত বড় ধনী ছিলেন, সকালবেলা যে পোশাক পরছেন বিকালে আর ওই পোশাক, কালেমা পরে মুসলমান হয়েছে। হঠাৎ করে নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রতি ইসলামের প্রতি ভালোবাসা অন্তরে পয়দা হয়ে গেছে। আমার নবী ওই কাফের বেঈমান মক্কাবাসীরা রসুলকে চেনে নাই। আজও যারা রসুলকে চিনি না তোমাদের অবস্থাও ওই আবু জাহেলদের মতন হবে। কারণ রসুলের মতন রহমত এই পৃথিবীতে আর কাউকে আল্লাহ পাঠায় নাই, ঠিক কিনা বলে। কারণ আল্লাহ বলে আমি রব্বিল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল। এ বাবাজিরা আমার দিলের কান দিয়া বুঝবেন। এবার ওই যুবক ছোট মানুষ খবর পেয়েছে আমার নবী রহমাতাল লিল আলামিন মদিনা মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। এবার নবীকে দেখতে পায় না, নবীর কাছে যায় কিন্তু নবীকে দেখতে পায় না, বহু দূর চলে গেছে মক্কা থেকে। ছোট মানুষ বাড়িতে চলে আসছে, আসার পর খাবার সামনে দিছে মা, কিন্তু খাবার মুখে যায় না। আল্লাহু আকবার। ও মুসলমান, যারা আজকে নবীকে গালি দেয় তাকে সাইজ না করে তুমি মুসলমান কেমনে ঘুমাও? কথা বলেন না কেন? ইসলাম নিয়ে যারা গালি দেয় তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে আপনি কেমনে ঘুমান? এই ছোট মানুষ
রসুলের এত প্রেম আর ভালোবাসা, ইসলামের এত প্রেম আর ভালোবাসা, খাবার খেতে পারে না, সারাদিন না খেয়ে রাত্রবেলা ঘুমাই, রাত্র ঘুমাইতে পারে না, ডানে ফিরে শুধু রসুলের কথা মনে পড়ে আর বলে আল্লাহ রে, ইসলাম গ্রহণ করলাম কিন্তু আমার নবীকে তো পাই না, আমাকে একটু আমার নবীর কাছে যাওয়ার তৌফিক দেয়া দাও। সকাল হয়ে গেছে, দৌড় দিয়ে চাচার কাছে যেয়ে বলে, ও চাচা, আমার নবী ছাড়া তো কিছু ভালো লাগে না, তোমার সম্পদ, তোমার গাড়ি বাড়ি কিছুই ভালো লাগে না, আমি নবীর কাছে যতক্ষণ পর্যন্ত না যেতে পারবো আমার পেটে খাবার যাবে না, আমি আরামেও ঘুমাইতে পারবো না। কেমন তারা ইসলাম মানছে, কেমন রসুলের আশিক ছিল। চাচাকে বলতেছে, চাচার আগন্নত হয়ে গেছে, কারণ যারা ইসলাম মানতে রাজি না তাদের কাছে ইসলামের আইনের কথা বললেই বলে এই হুজুর জঙ্গি, কথা কয় না। যাদেরকে ইসলাম ভালো লাগে না তারা যদি বিসমিল্লাহর কথা বলে কয় এই হুজুর সুবিধার না, কথা বলেন না কেন? চাচা বলে, ও ভাতিজা, মক্কা থাকতে তুই রসুলের কাছে গেছু, কিছু বলি নাই, এখন মদিনায় যাওয়ার কথা বলবি না। কিন্তু ভাতিজা বলে, চাচা রে, চলো মক্কার সব বিক্রি করে আমরা মদিনায় গিয়ে বাড়ি করি, রসুলের কাছে যাই, কারণ আমার নবীকে না দেখলে আমার দিলটা ভালো লাগবে না, আমার অন্তরটা ভালো লাগবে না, আমার বড় মায়া লাগে, আমার রসুলকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। চাচা শুনে না, চাচা বলে, কালিমা ফেরত দে, ইসলাম ধর্ম ছেড়ে দে। ও বাবাজিরা আমার, ছোট সন্তান বলে, চাচারি, ইসলাম ছাড়তে আমি রাজি না, একবার ইসলাম গ্রহণ করে নিছি, ইসলাম ছাড়তে রাজি না। আর আমরা 1400 বছর পরে বাঙালি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও 500 টাকা 200 টাকার কাছে আমরা ইসলাম আর ইমান বিক্রি করে দেই। ওরে বাবা, 2 প্যাকেট বিড়ি আর মুড়ি আর লাল চার 500 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, বুঝে না মা? ওই ছোট সন্তান এবার বলে, রে চাচারি, না না না, আমি যাবই যাব, তুমি যদি না যাও। চাচা এবার চিন্তা করে ভাতিজারে ভয় দিতে হবে যাতে না যেতে পারে। চাচা এবার বলে, ভাতিজা, তুমি যদি মোহাম্মদের কাছে যাও, ইসলাম যদি না ছাড়ো, তাহলে শুনিয়া নাও, এই যে সম্পদ, এই সম্পদ তোমাকে দেওয়া হবে না, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। ভালো করে বুঝেন, আজকে আমি মুসলমানের সন্তান, কিন্তু সম্পদের কাছে আমার ইমান বিক্রি হয়ে যায়। আল্লাহ কিন্তু বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের বিধানে প্রবেশ করো। আমরা অনেক সময় আমরা টাকার কাছে ইসলাম বিক্রি করে দেই, ঠিক কিনা জোরে বলেন? সম্পদের কাছে ইসলাম বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ইসলাম বিক্রি করে দেই, ঠিক কিনা? খারাপ লাগে? আর একটু চলবে? এবার চাষা বলে, সম্পদ পাবি না, মুহাম্মাদের কাছে যদি যাও। বাতিজা এবার বলে, চাচারি, আমি কালেমা পড়ে এই কালেমায় যত মজা পেয়েছি, তোমার সকালবেলার পোশাক আর বিকালের নিত্য নতুন পোশাক পরেও এই মজা পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ যারা নামাজ না পড়ে তারা নামাজের মজা বুঝবে না, আর যারা নামাজ পড়ে এই ঠান্ডার ভিতর ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ফজরের নামাজ কাঁপতে কাঁপতে করে, এরপরে পরে, কারণ তারা সেজদায় মজা পেয়েছে। ও যুবক, তুই মজা পাও নাই, এই জন্য কম্বলটা টান দিয়ে মাথাটা ঢেকে দিয়ে ঘুমাও। শয়তান তোকে মুখে প্রসাব করে, বলে আরামে ঘুমা ঘুমা,
ফজরে ওঠা লাগবে না। আর মুয়াজ্জিনে বলে ওই যে ঘুমের থেকে নামাজ বলো, উঠে নামাজ পড়ো, বলে না? কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে? ঘুমের থেকে। আর ওই সময় শয়তান বলে স্বাস্থ্য ভাই এখন ঘুমাও, গরম পানি মুখে ঢেলে দেয়। কি ঢেলে দেয়? আর আরামে খায় আর ঘুমায়। না না না, ওই সময় যদি আরামের বিছানা ত্যাগ করতে পারো, সেজদা দিয়ে যদি আল্লাহকে খুশি করতে পারো, ওই সেজদার দ্বারা আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে। ওই ছোট মানুষ আব্দুল্লাহ চাচাকে জবাব দিয়ে বলে, চাচা রে, আমি মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম পেয়েছি, ইসলামের ভিতরে যে মজা পেয়েছি, কালিমার ভিতরে যে মজা পেয়েছি, তোমার সম্পত্তির ভিতরে এই মজা পাই নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, ইসলাম তোমার কাছে ভালো লাগে না, একবার বুঝে দেখো তুমি কতটা খারাপের দিকে গেছো, ঠিক কিনা বলেন? চাচা চিন্তা করে সম্পত্তি দিব না, এরপরও বাতিজা নরম করো না। চাচাই কৌশল করে যে মুহাম্মদের কাছে না যেতে পারে। এ বাবা, জোয়ারে যত বাদ দেন, যত বাদ দেন, জোয়ারে যখন ধাক্কা মারে বাদ থেকে না, ঠিক কিনা জোরে বলেন? ইমানদারের কাছে যত দুনিয়ার লোভ দেখান, ওই ইমানের জোয়ারে দুনিয়ার লোভ ইমানদারের কিছু আসে আর যায় না। আর দুনিয়াদারকে লোভ দেখাইলে দুনিয়াদার অটোমেটিক টাকায় কাইত হয়ে যায়, ঠিক কিনা বলে? এবার চাচাই চিন্তা করে ভাতিজাকে কি করা যায়। এবার চাচা কৌশল করে বলে, ভাতিজা রে শোনো, তাহলে তুমি সম্পদ বঞ্চিত হবে। এবার শোনো, তোমার যে পরনে পোশাক ওটা তো আমি কিনে দিচ্ছি। মুহাম্মাদের কাছে যদি যেতে চাও, তাহলে তুমি আমার ক্রয় করা টাকার পোশাক খুলে এরপরে যাও। ভাতিজা চিন্তা করি চাচা আমাকে যেতে দিবে না, এই জন্য এই কৌশল করতেছে। আবার চিন্তা করেছি, না না, আমার সব চলে যাবে, এরপরে আমি সে আল্লাহকে ভালোবাসি, ইসলাম গ্রহণ করে নিছি, ইসলাম ছাড়তে রাজি না, আমার রসুলকে ভালোবেসেছি, রসুলকেও ছাড়তে রাজি না, আমার সম্পদ নেই লাগে, পরনের পোশাকও নিয়ে যাক, এরপরেও আমি আমার ইসলাম আর আমার নবীকে ছাড়তে রাজি না। আল্লাহ, ও বাবা, অনেকের বুঝে আসবে না, কিন্তু বোঝার চেষ্টা করেন। একটা ছোট মানুষ পরনের পোশাক খুলে রাখবে, চাচা দৌড় দিয়ে তার মায়ের কাছে চলে গেছে, চোখের পানি ছেড়ে দিছে, বাবা দিলটা নরম করে দাও। মায়ের কাছে যাইয়া বলে, ও মা, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, মারে চাচা আমাকে এই ইসলাম গ্রহণ করার কারণে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, আমার দুঃখ নাই রে মা, আমার পরনের পোশাক রেখে দেয়। মাগরে আমি লজ্জাস্থানটা কেমনে দেখাই, আমি ওই মদিনায় লম্বা দূর সফর করে যাব। মা, তুমি তো আমাকে বড় আদর করে লালন পালন করেছো মা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো মা। ও সন্তান, একটা কথা মনে রাখবো, পৃথিবীর সবাই ফালাই দিতে পারলেও মা পারে না, ঠিক কিনা বলে? কারণ আজ এই চেয়ারে বসেছি, আমার মায়ের চোখের পানি বাবা, আচ্ছা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, এটা আমার মায়ের চোখের পানি। আমার দ্বারা অনেক ছাত্র হাফেজ হয়েছে, শত শত ছাত্র। বাবার এটা আর কিছু না, এটা হলো আমার মায়ের দোয়ার দ্বারা। ও যুবক ভাই, মা হলো তোমার বড় সম্পদ, বড় নেয়ামত।
মায়ের দোয়া থেকে বড় আর দোয়া কিছু হতে পারে না। কারণ সন্তান বিপদে পড়লে কষ্ট যদি পৃথিবীর কেউ না পায়, কিন্তু মায়ের কলিজা ফেটে যায়, ঠিক কিনা বলেন? সন্তান মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা তুমি আমাকে একটা টুকরা কাপড় দিবানি, আমি একটু লজ্জাস্থানটা ঢেকে আমি আমার রসুলের কাছে যাইতে চাই। ও মা, তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার নবীকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীকে ছাড়া থাকতে পারবো না। আমি ইসলাম গ্রহণ করে নিছি, আমি ইসলাম ছাড়া থাকতে পারবো না। মারে, আমারে একটা টুকরা কাপড় দাও, আমি ওই কাপড়টা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে আমি আমার রসুলের কাছে যাব। মায়ের দিলটা তো ঠান্ডা হয়ে গেছে, কারণ পৃথিবীর সমস্ত মা এমন মা, যদি সন্তান মা বাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, সমস্ত মা বাবা ওই চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? মা বাবা সন্তানের চোখের পানি কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা? এ বাবা জিরা মা বাস্তবে বুঝেন। এই শীতে অনেক বাবা আছে, পাতলা একটা চাদর পরে প্রায় 10 বছর বয়স হয়ে গেছে, সন্তানকে নতুন জ্যাকেট কিনে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মা ভালো চাদর পরতে পারে না, মা ভালো চাদর পরে না, সন্তানকে ভালো চাদর কিনে দেয়, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, এই মা বাবা তোমার বড় সম্পদ। এই মা বাবাকে ছাড়াও আল্লাহকে পাওয়া যায় না। ইসলাম পরিপূর্ণ মানতে হলে মার সাথেও বেয়াদবি করা যাবে না। মা বড় সম্পদ। এবার মা সহ্য করতে না পারে ওই আব্দুল্লাহকে একটা টুকরা কাপড় দিস, ওই কাপড়টা দিয়ে কোনো মতে ভাবে লজ্জাস্থানটা ঢেকে ওই যে চাষার দেয়া কাপড় ছিঁড়ে ফেলে দিস। ইসলাম মানতে গিয়ে বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, পরনের পোশাক ছাড়ছে। আমি আপনি কি করছি? ও ভাই, জান্নাতে যেতে চাই রে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি করলাম? হিসাব মেলে দেখেন, এত ধনী ঘরের সন্তান হওয়ার পরে সম্পদ এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিই, একটা টুকরা কাপড় নিয়ে শুধু লজ্জাস্থানটা ডেকে রওনা দিছে বহুদূর মদিনার পথে চলে গেল। যেতে 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 বাবা লম্বা পথ, একদম সবে সাদেক প্রায় হয়ে গেছে। কোথায় নবীকে পাওয়া যাবে? হঠাৎ করে আওয়াজ চলে আসছে, বেলালের কণ্ঠের আওয়াজ, আজান। আজান শুনে এবার বুঝে পারছে যে হ্যাঁ হ্যাঁ, আমার নবী এই যে মসজিদে নববী এখানে আছে, আর বেশি দূর না, যেহেতু বেলালের কণ্ঠের আজান আমার কানে আসছে। চলে গেলেন, গিয়ে মসজিদের ভিতরে ঢুকে না, হুজরা বরাবর ওখানে দাঁড়িয়েছে। শরীরে কোনো পোশাক নাই, পরনে একটা টুকরা কাপড়, কাঁপতেছে। পা হেঁটে লম্বা সফর করে গেছে, ক্লান্ত শরীর। সাহাবারা দেখে কেউ কিছু বলে না। আমার নবী হুজরাত থেকে বের হয়ে দেখে কে যেন ওখানে দাঁড়ানো। নবী ডাক দিছে, কে তুমি এদিকে আস। আব্দুল উজ্জা, ওই যে আব্দুল্লাহ। আমার নবীর কণ্ঠ পেয়ে ওই যে সারা পথ যে কষ্ট করেছে, সম্পদ যে ছেড়েছে রে, বাড়ি যে ছেড়েছে, নবীর কণ্ঠ শুনে সব কষ্ট তার দূর হয়ে গেছে। সাহাবারা বলে, একদিন 2 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি,
7 দিন না খেয়ে কষ্ট হয়, 7 দিন পরে যদি আমার নবীর ওই নুরানি চেহারাটা দেখতে পাই, এক নজর দেখলে 7 দিনের কষ্ট দূর হয়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, কোন নবী পেয়েছ? ও যুবক ভাই, আর দাড়ি কাইটো। এ বাবা, লম্বা করবো না, আর 5টা মিনিট কথা বলবো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আয় আয়, তুই আমার বুকে আয়। তোর এমন হালত, তো তোকে ওই পোশাক দেখিনি, আজকে কেন এই হালত? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আপনি মক্কা থেকে আসছেন, আমাকে নিয়ে তো আসেন না, কিন্তু আমি আপনার জন্য ঘুমাইতে পারি নাই, খেতে পারি নাই। আমার চাচা ইসলাম ছেড়ে দিতে বলছে, আমি ইসলাম ছাড়তে রাজি না। এক পর্যায়ে আপনার কাছে আমার চাচা আসতে দিবে না। আমার চাচা আমার পোশাকটা পর্যন্ত খুলে রেখেছে। আমার চাচা আমাকে এইরকম উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে একটা টুকরা কাপড় এনে কোনো মতে লজ্জাস্থানটা ডেকেছি। আমার রসুল সহ্য করতে পারে নাই। আমার রসুলের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ রে, তায়েববাসীরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আমার দান মোবারক শহীদ হয়ে গেছি। আমার বাপদাদার দেশকে ত্যাগ করে আমি আমার নানার দেশে মদিনায় আসছি রে আল্লাহ। আফসোস নাই রে, কষ্ট নাই, কারণ আমার এই আব্দুল উজ্জা তো ধনী ঘরের সন্তান হওয়ার পরে আমার আব্দুল্লাহ কালেমা পরে আমার প্রতি, ইসলামের প্রতি এতটা ভালোবাসার মায়া রে আল্লাহ। দেখো তুমি তার পোশাক নাই। ও মালিক, আমি তোমাকে সাক্ষী রেখে বলি, আমি আমার আব্দুল্লাহর প্রতিও খুশি হয়ে গেলাম। আমি আব্দুল্লাহকে বড় ভালোবাসি রে। রসুল যদি কাউকে ভালোবাসে, তার কোনো চিন্তা নাই। ও উম্মত, ওই যে যার দাড়ি নাই তাকে রসুল কিন্তু ভালোবাসে না, যার দাড়ি আছে তাকে রসুল বড় ভালোবাসে। যে ইসলাম মানে তাকে রসুল বড় ভালোবাসে। এরপরে আমার রসুল তাকে 2টা কাপড় দিছে, 2টা চাদর দেওয়ার পরে আব্দুল্লাহকে মসজিদে নিয়ে এসে সাহাবাদেরকে বলো, ও সাহাবারা শোনো, এই আমার আব্দুল্লাহকে কেউ কিছু বলবা না, ওকে কষ্ট দিবা না। ওকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাবো, কারণ ওর ইসলাম গ্রহণ করার ভিতরে অনেক রহস্য আছে। কারণ ও অনেক ধনী বাপের সন্তান, ও ধনী ঘরের সন্তান রে। দেখ, সব ছেড়ে দিয়ে আমার কাছে আসছে, ইসলামের ছায়া তলে আসছে, ইসলাম ছাড়ে নাই। ওকে কেউ কিছু বলবি না, আমার আব্দুল্লাহকে কেউ কষ্ট দিবি না, আমার আব্দুল্লাহকে সবাই ভালোবাসবি। এইরকম ভাবি রসুলের দরবারে আসে মসজিদে নববীতে। লম্বা কথা, হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে বড় আশা যাবে, আব্দুল্লাহ যুদ্ধে গিয়ে শহীদ হবে। বড় আশা তার মনের ভিতরে, যুদ্ধ যাবে। ও বাবাজিরা আমার, যুদ্ধের ময়দানে সংক্ষিপ্ত কথা ভালো করে বুঝেন। রসুলের দরবার থেকে হঠাৎ করে লম্বা সময়ের পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রসুলের হুকুমে ওই যে আব্দুল্লাহ তার মনে আশা শহীদি মর্যাদা চাবে। ও বাবাজিরা আমার, আজকে আমরা মুসলমান, আমরা যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আল্লাহ রে, কাপুরুষী মরণ চাই না, কালেমাবিহীন মরণ চাই না, এমন মরণ চাই যেই মরণটা হবে শহীদি মরণ। এমন মরণ কি চাইছি আমরা? আমরা মরতেই চাই না, কথা কয় না? না,
শহীদি মরণ চাবেন, ইমানি মরণ চাবেন। এ বাবাজিরা আমার, সংক্ষিপ্ত কথা বলতেছি বুঝেন। এবার যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। হঠাৎ করে যুদ্ধ শেষ হওয়ার পর ওই যে আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে এরপরে আবার মদিনার দিকে ফিরে আসতেছে। বাবাজিরা আমার, হঠাৎ করে মদিনায় আসতে পারে নাই। কিছু দূর আসার পরে ওই আব্দুল্লাহ, যেই সন্তান ধনী বাতিজা ছিলেন, সব ছেড়ে ইসলামের ছায়াতলে আসছেন, সে ওই যে যুদ্ধের ময়দান থেকে ফেরার পথ হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, শরীরে জ্বর শুরু হয়ে গেছে। এ বাবা, ওদিক থেকে মালাকুল মাউতের হুকুম চলে আসছে। আজরাইল এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেছে। পইতে মধ্য থেকে জান নিয়ে যাওয়ার পর রসুলের দরবারে খবর চলে গেছে। আমার রসুল খবর পাঠাইয়া বলে, ওকে মদিনায় নিয়ে আয়। আমি রসুলের কাছে নিয়ে আয়। শোন, ওই আব্দুল্লাহ ইসলামের জন্য সব ত্যাগ করে দিস। ইসলাম মানতে গিয়ে বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, পোশাক ছাড়ছে, মা ছাড়ছে, চাচা ছাড়ছে, সব ছেড়ে দিয়ে আমার কাছে আসছে। ওই আব্দুল্লাহ আজকে মৃত্যুবরণ করেছে। ওকে নিয়ে এসে তোরা ওকে সুন্দর করে গোসল করা, কবরটা তোরা খনন কর। শোনিয়াল, কিন্তু ওর জানাজা আমি নবী নিজে পড়াবো। নবী যার জানাজা পড়াবে তার কপাল কত ভালো, নবী যার দাপন করবে তার কপাল কত ভালো, ঠিক কিনা বলে? এ বাবাজিরা আমার, আপনিও যদি নবীর সুপারিশ পেতে চান, এই দুনিয়ায় ইসলাম বিরোধী কাজ করলে, নবীর বিরুদ্ধে কাজ করলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। যাবে? জোরে বলে যাওয়া যাবে না। এ বাবা, 2-1 মিনিটে শেষ করব। প্রধান বক্তা আসতেছে বাবা, ভালো করে শুনি। সে তো আমার থেকে আরো সুন্দর করে বলবে। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠটা এত সুন্দর দিয়েছে, মনে হয় বাঁশি বাজে, ঠিক কিনা? শুনছেন তার বয়ান? আহা বাবাজিরা আমার, এ বাবা, আমার রসুল চোখের পানি ছেড়ে দিস। কারণ রসুল জানে এই মুহূর্তে আব্দুল্লাহর আপন কেউ নাই এখানে। কারণ রসুল জানে ওর বাবাও আমি রসুল, ওর মাও আমি রসুল, ওর আপনও আমি, আর কেউ নাই। ও ইসলাম অবস্থায় মৃত্যুবরণ করছে, যুদ্ধের ময়দান থেকে ফেরা পথে বুকে ব্যথা উঠছে, শহীদি মরণ। রসুল বলে, কে আমার আব্দুল্লাহর জানাজা পড়াবি না? আমি রসুল পড়ব। সুবহানাল্লাহ বলে নিয়ে আসলো, গোসল করানো হলো। আমার রসুল জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া ঘোষণা দিলেন, আবু বকর, ওমর, ওসমান, শোনো, তোমরা কেউ কবরে নামবা না। আমি আবার আব্দুল্লাহকে আমার বুকে করে আমি ওকে কবরে রাখবো। আল্লাহু আকবার! কত বড় কপাল! যখন আব্দুল্লাহ লাশটা আমার রসুল হাতের উপরে নিয়ে কবরে রাখে, আবু বকরের চোখের পানি, ওমরের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহ ভাই আমার, তোর কপাল কত ভালো রে, রসুলের হাত থেকে তোকে কবরের ভিতরে রাখতেছে। সুবহানাল্লাহ! আমি আবু বকর যদি আজকে এই লাশটা হইতাম, আবার কেউ তো আমার রসুল কবরে রাখতো। জানি না আমার মৃত্যু আমার রসুলের আগে হবে কিনা, বলতে পারি না। আব্দুল্লাহ রে ভাই, তোর কপাল কত ভালো, তোর জানাজা আমার রসুল পড়াইছে, তোকে দাপন আমার রসুল করে রে ভাই। আজকে আমি আবু বকর যদি এই লাশটা হইতাম, আমার কপাল কত ভালো হইত। ও মুসলমান, এই রসুলকে যদি পেতে চাও,
ইসলামটাকে পরিপূর্ণ মানো রে। ইসলামটা পরিপূর্ণ না মানা ছাড়া কখনো তোমরা পরকালে শান্তিতে থাকতে পারবা না। এ বাবাজিরা আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ রে, তোমার নামে আমার আব্দুল্লাহকে রাখলাম। আল্লাহ, দুনিয়ায় ওরা আপন কেউ ছিল না, জীবিত অবস্থায় আমি ছিলাম রে আল্লাহ। এখন তোমার কাছে দিলাম, তোমার জিম্মায় দিলাম, আবার আব্দুল্লাহকে তুমি দেখে রাখো। ও বাবা, কি বুঝলেন? ইসলাম তারা জীবন দিয়া দিছেন, ইসলামের জন্য বাড়ি ছাড়ছেন, ইসলামের জন্য গাড়ি ছাড়ছেন, ইসলামের জন্য সম্পদ ছাড়ছেন, ইসলামের জন্য পোশাক ছেড়ে দিছেন। এরপরেও ইসলাম থেকে তারা এক পাও পিছনে যায় নাই, ঠিক কিনা বলে? তাহলে আমার আল্লাহ যেই কথাই বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে আল্লাহ কি বলে? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামকে মানবা। একটু মানবা আর একটু মানবা, হ্যাঁ আমার দিকে খেয়াল করেন, একটু মানবেন আর একটু মানবেন না, পরিপূর্ণ ইসলাম। এখন আসেন, আপনি ইসলামের যেই হুকুমটা মানলে আপনার ভালো লাগে ওইটা মানবেন, যেটা মানলে ভালো লাগে না এইটা মানবেন না, এখন নাকি? ধরে বলে না, পরিপূর্ণ ইসলাম মানবেন, শয়তানের দোকা থেকে বেঁচে থাকবেন। পরিপূর্ণ যদি ইসলাম মানতে পারি, পরিপূর্ণ খাঁটি মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এই রসুলের শাফাত আমাদের নসিব করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে।